লিখে করেন না মুখে মুখে সেটাই ভালো হয়। তো যাদের যাদের প্রশ্ন আছে আপনারা দেন, কাগজ দেন। আর কাগজ আসার আগে মৌখিক সব ব্যাংকেরই হারাম। এখন ওরা কি ইন্টারেস্ট দেয় না লভ্যাংশ দেয়, এটা বলতে হবে, এটা ব্যাখ্যা চাইতে হবে, ব্যাখ্যা জানতে হবে, বুঝেছেন? ইন্টারেস্ট দেবে তো সব ব্যাংকেরই হারাম। আর যদি লভ্যাংশ, আবার ব্যবসা আর সুদ এগুলো কাছাকাছি, আপনারা বলছিল এটা সবার পার্থক্য সূক্ষ্ম, সবার ধরা পড়বে না। আপনারাও বলছিল আমার কিছু আলোচনা, ব্যবসা তো সুদি কারবারের মতোই। আমাদের দেশেও অনেকে এরকমই মনে হয়, এই জন্য এলেমের দরকার। ব্যবসা ওই সুদের মতোই, পার্থক্য তো বুঝি না। ব্যবসা বাণিজ্য করেও টাকা বাড়ে, সুদের বাণিজ্য করেও টাকা বাড়ে, একই হয়ে গেল। এটা পার্থক্য বুঝতে হবে, বুঝেছেন? বিভিন্ন প্রশ্নের আগে একজন প্রশ্ন করছেন যে বেদনা নাজিয়া আর খারিজির মধ্যে পার্থক্য কি? বেদনা নাজিয়া হলো যারা মাপকাঠির উপরে চলে, কম নয় বেশিও নয়, রদ বদল নয়, এইটার উপরে চলে। আমি এবং আমার সাহাবীগণ যার উপরে এর উপরে আর খারিজিরা হলো একটু বাড়তি কি যে আল্লাহ পাঠাইছে আমাদের ইবাদত বন্দেগী করার জন্য, গুনাহ না করার জন্য। ইবাদত বন্দেগী করব, আল্লাহ কোনো নাফরমানি করব না। তো ইবাদত বন্দেগী ছাড়া থাকা যাবে না। আবার বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য, গুনাহ করব কেন? গুনাহ করলে তো আল্লাহর বান্দা থেকে খারিজ। এজন্য তাদের কাজ হলো সালাত, সিয়াম, হজ, কি বলে দোয়া, কোরআন, এগুলো নিয়ে পড়ে থাকা। আর কেউ যদি একটা গুনাহ করে বিদায়, এদের খারিজি মানে তারা খারিজ দিয়েছে কিভাবে? এদের চরিত্র হলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে, সব বিষয়ে না। একজন হয়তো সুদ খাইল, খারিজ, জিনা করবে, খারিজ, কবিরা গুনাহ যখনই করবে, খারিজ। অথবা তাদের এই মূলনীতির বাইরে কাজ করলে খারিজ, অথবা তাদের বুঝের বাইরে যদি কেউ, তাদের বুঝ, সাহাবীর বুঝ আর তাদের বুঝ, তো কোনটা আমরা নেব? সাহাবীর বুঝ নেব, তার বুঝ। আর বেশি পরেজগার মানে কি? রাসূলের চাইতে যদি বেশি পরেজগার হওয়া, বিপদ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল কন্ট্রোল করতেছেন, তো যিনি খারিজি উৎস, যার বংশধর হয়েছিল খারিজি, ওই লোকটা মন্তব্য করছিল হুনাইনের যুদ্ধের ঘটনা, গনিমতের মাল কন্ট্রোল করছেন, আর ওই লোকটা দেখতেছে, দেখে পরে আল্লাহ রাসূলের কাছে হক কথা বলে ফেলছে। হক কথা কি বলছে? যে ইন্না হাদিহি কিসমাতুন লাম ইবতাগা বিহা ওয়াজহুল্লাহ। মুহাম্মদ
আপনি এমন একটা বন্টন করতেছেন, এই বন্টনে আল্লাহ রাজি নন। মোহাম্মদ আপনি ন্যায় বন্টন করুন, বন্টনটা ন্যায় বন্টন হচ্ছে না। দেখছেন পরেশগার তার সাথে বেশি নবীর চেয়ে বেশি। তাহলে এরাই এখন খারিজ ইসলাম থেকে। কখনো ওরা খারিজ করে এই জন্য খারিজি, আর কখনো ওরাই খারিজ হয়ে যায় তাই খারিজ। রাসূলের চেয়ে বেশি পরেশগার, রাসূলের দিনের মধ্যে আর টাকার উপায় আছে? রাসূলকে ওভারটেক করলে তো দিন থেকেই ওভারটেক, দিন থেকে ফেলে দেবে। এটা হলো মৌলিক পার্থক্য, অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। আর ফিরকা নাজিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খাঁটি উম্মত, তারা হলো উম্মাতান ওয়াসাতা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওয়াসাত মানে হলো মধ্যমপন্থী হওয়া, তাই হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার নিয়ম। একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিবে, হাদিসটা সম্পর্কে জানতে চায়। হাদিসটা দুই দিক থেকে আপত্তিকর। তিরমিজির মধ্যে হাদিসটা আছে, দুই দিক থেকে আপত্তিকর। একটা হলো সনদের দিক থেকে সহিহ না, আর একটা হলো ভাষাগত দিক থেকেও সহিহ না বা বিকৃত করা হয়। হাদিসের ভাষার মধ্যে হাফেজ শব্দ নাই, মুখস্থকারী শব্দ নাই। মান কারাল কুরআন, যে কোরআন পাঠ করে, বা আহাল্লা হালালা ওয়াস্তাযহারা, অতঃপর কোরআন পাঠ করে কোরআনের মধ্যে যা আল্লাহর বাণী আছে, আল্লাহর আদেশ নিষেধ, হালাল হারাম, এগুলোকে মানুষের কাছে তুলে ধরে এবং তার মধ্যে যা হালাল আছে মানুষের কাছে জানায় যে এগুলো হালাল, যা হারাম আছে এগুলো বলে দেয় যে কোরআনে এগুলো হারাম আছে। এই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন এবং তার পরিবারের বংশের 10 জন জাহান্নামীর ব্যাপারে তার আল্লাহ সুপারিশ করবেন। যেমন হাফেজকে জিজ্ঞেস করেন তো, আলেম কোরআন পড়াশোনা হয়, এই যে বুঝবার দিলাম, কোরআন না জানা থাকলে বুঝবার দিতে পারতাম, কেউ দিতে পারবে? তাহলে হাফেজ, হ্যাঁ হাফেজ যদি আবার আলেম হয় তাহলে ঠিক আছে, তাহলে ভাষাগত দিক থেকেও ভুল, আর সনদের দিক থেকেও হলো সহিহ। বাংলাদেশের প্রচলিত ব্যাংকে চাকরি করা যাবে কিনা? না, প্রচলিত ব্যাংক বলতে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। যেহেতু সুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে একসাথে অভিযুক্ত করেছেন, লানতের আওতাভুক্ত করেছেন। সুদ যে খায়, যে যায়, যে লেখে, যারা সাক্ষী হয়, সবাই সমান অপরাধী। অতএব এগুলো ব্যাংকিং করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার বাসা রাজশাহীতে, আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, কিন্তু কোম্পানির বেঁধে দেওয়া পলিসির বাইরে গিয়ে কিছু অনৈতিক কাজ করতে হয়, এতে কি আমার উপার্জন বৈধ হবে? যদি না হয় তবে আমি কি করতে পারি? হ্যাঁ, আপনি যেহেতু স্বীকার করছেন, অনৈতিক বলতে আমি জানি না, অনৈতিক বিভিন্ন ধরনের হইতে পারে, টাকা পয়সার দিক থেকে হইতে পারে, মাটির দিক থেকে হইতে পারে, অথবা কি বলে হেড ওভার ওষুধ লেনদেন করে হইতে পারে, অথবা কোম্পানি ঠকাইতে বলছে, আপনি সেই দায়িত্ব পালন করতেছেন, সেটাও হইতে পারে। এগুলো আর কি তাহলে আরাম হবে। আপনাকে যদি বাধ্য করা হয় তাহলে আপনি সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি গ্রহণ করতে পারেন। দোকান ভাড়া নিলে কি সুদ হবে? জমি বন্ধক নিলে সুদ হয়, পার্থক্য কি? দোকান ভাড়া নিলে তো সুদ হবে না, ভাড়া নিলে সুদ হবে না, শুধু ভাড়াই আদায় করবে। ভাড়ার সময় এককালীন যে টাকা নেয় এটাকে সিকিউরিটি বলা হয়, তাই না? সিকিউরিটি ওটা তো ফেরত দিতে বাধ্য, তাই না? এটা সুদ, এটা সুদ হবে না।
এটা হলো ব্যবসার কি গ্যারান্টি বা নিশ্চয়তা। জমি বন্ধক নিলে সুদ হয় না, জমি বন্ধক নিলে তো সুদ হয় না। জমি বন্ধক নেওয়ার পর যদি জমি ভোগ করে, ফসল পানি আবাদ করে খাইতে থাকে, এইটা সুদ হবে। আর জমি বন্ধক নিয়ে রাখছেন, যেমন ব্যাংক নিয়ে রাখেন, তার দলিলপত্র আপনি আপনার হাতে রাখছেন, যদি কোনো অসুবিধা করেন, ঋণের টাকা ফেরত দিতে সে না চায়, তাহলে সেই অধিকার নিয়ে রাখছেন, আপনি বিক্রি করে টাকা আদায় করে নেবেন, এটা তো সমস্যা নাই। কিন্তু যদি বলেন যে তোমার আমি যতদিন টাকা ফেরত না দেবা ততদিন পর্যন্ত আমি ভোগ করতে থাকবো, ফসল খাইতে থাকবো, এইটা হলো সুদ। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আই ইউকারদিন জারামান সামাতান ফাওয়ারিবান, যে ঋণের মাধ্যমে দুনিয়াবি কোনো মুনাফা বা ফায়দা উপকার বয়ে আনে, সেটা হলো সুদ। আরেকটা প্রশ্ন, ফজরের সালাত জামাত পড়া উত্তম নাকি আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে যদি জামাত হয় তাহলে আউয়াল ওয়াক্তে পড়াই উত্তম। আর যদি আউয়াল ওয়াক্ত পার হয়ে যদি পড়া হয়, তারপরও মানে জায়েজ ওয়াক্ত, জায়েজ ওয়াক্তটা হলো যে এমন ওয়াক্তে আপনি পড়তেছেন যাতে করে আপনার সালাত পড়তে পড়তে সূর্য না উঠে যায়, অথবা মাসুর ব্যক্তির ওয়াক্ত। মাসুর ব্যক্তির ওয়াক্ত হলো যে আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখতেছেন সূর্য উঠতে আর মাত্র 5 মিনিট বাকি। সূর্য উঠে গেলে তো ওয়াক্ত শেষ, এখন সে পড়তে গেল, সূর্য ওঠার আগে 1 রাকাত পাইলো আর ওঠার পরে 1 রাকাত। তো মাসুর ব্যক্তির ক্ষেত্রে এই ওয়াক্তে সালাত, এইভাবে সালাত পড়লো, ওই দিনের ফজরের সালাত পেয়ে গেল। এই ওয়াক্তটা স্বাভাবিক না, এটা মাসুর ব্যক্তি, ঘুমন্ত ছিল অথবা ঘুরে গেছিল, এই ব্যক্তির ওয়াক্ত। আপনাকে পড়তে হবে আউয়াল ওয়াক্তে, এটা উত্তম। আর আউয়াল ওয়াক্তে, আউয়াল ওয়াক্ত মানে সুবহ সাথে শুরু হওয়ার সাথে সাথে, তো সাথে সাথে তো হয় না, সাথে সাথে আযান হবে, তারপরে কোথাও 15 মিনিট, কোথাও 20 মিনিট, কোথাও আধা ঘন্টা পরে জামাত। তো জামাত তো আউয়াল ওয়াক্তে হলো না, বুঝছেন? আযান হলো আউয়াল ওয়াক্তে, আর জামাত হলো আধা ঘন্টা পরে। আর কেউ হয়তো আরো 20 মিনিট পরে আযান দিতেছে, এটা আউয়াল ওয়াক্তে হলো না, সমস্যা নাই। যদি জায়েজ ওয়াক্তের মধ্যে থাকে তাও জামাতে পড়াটাই উত্তম। ঠিক আছে, কারণ আপনি 25 থেকে 27 গুণ সওয়াব পাইতেছেন, কিন্তু আউয়াল ওয়াক্তে পড়লে আপনি একার সওয়াব পাইতেছেন 1 গুণ। ওয়াক্তিয়া মসজিদের শরীয়ত কতটুকু অনুমোদন করে? হ্যাঁ, ওয়াক্তিয়া মসজিদ থাকতে পারে, আর জামে মসজিদ থাকতে পারে। ওয়াক্তিয়া মসজিদ হয়তো জামে মসজিদ অনেক দূরে হয়ে যায়, এই জন্য ওয়াক্তিয়া মসজিদ হতে পারে। আমরা দেখবেন মসজিদে নববীর আশপাশে কতগুলো মসজিদ আছে, মসজিদ বেলাল, মসজিদ ওসমান, মসজিদ ওমর, মসজিদ আবু বকর, মসজিদ উমামা, এগুলো আল্লাহ রাসূলের যুগে এই দূরত্বটাই দূর মনে হয়। কারণ টিলার আড়ালে পাথর পাথর, একটা পাহাড়, এগুলো ছিল। এখন তো সাফ করে দেওয়ার পর ওই যে দেখা যায়, বুঝেছেন? এগুলো ছিল ওয়াক্তিয়া মসজিদের মতো। জুমার দিন আল্লাহ রাসূলের খুব শক্তি আছে, এটা সমস্যা না। একটা পণ্য আমি বেচার নিয়তে কিনলাম, কিন্তু বিক্রি করতে 6 মাস বেশি সময় লাগে, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে কেন? আপনি বুঝতে পারেননি দেখেই তো লেটটা হয়েছে, সমস্যা নেই। আমি একটি সুদী ব্যাংকে চাকরি করি, এখন চাকরি ছেড়ে দিয়ে সুদ থেকে তওবা করতে চাই। এখন ব্যাংক থেকে আমাকে যে পেনশন দিবে নাকি আমার জন্য হালাল? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা হালাল, যেটা যেহেতু আপনার বেতন থেকে কেটে রাখা হয়েছে। হ্যাঁ, আর সুদ থেকে যখন তওবা করবেন তখন আপনার কোনটা গ্রহণ করা আপনার জন্য হারাম, কিন্তু আপনি সুদী কারবার চালিয়ে যাবেন, এইটা হারাম।
আর একটা প্রশ্ন, শারীরিক কোনো অসুস্থতার কারণে কোনো হাফেজ বা আলেমের কাছ থেকে পানি পড়া বা তেল পড়া নেওয়া কি শরীয়ত সম্মত? পানি পড়ার মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, তবে ঝাড় ফুঁকের এই দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে এই পানি ব্যবহার করা কি বলে সালাফে সালেহিন থেকে পাওয়া যায়। এই জন্য বৈধ করা যায়, যদিও ডাইরেক্ট ঝাড়ফুঁক করাটাই হলো উত্তম। মহরের কি জোহরের 4 রাকাত সুন্নাত কি সূরা মিলাতে হবে? মিলাতে কি জোহরের 4 রাকাতেই আপনি সূরা মিলাতে পারেন, আবার প্রথম 2 রাকাতে সূরা মিলিয়ে এবং পরের 2 রাকাতে না মিলিয়েও করতে পারেন। 3টা তরিকা আছে, কেরাতের 3টা তরিকা। 4 রাকাতেই বা সব রাকাতেই সূরা মিলানো, সব রাকাতেই না মিলানো, আর 3 নম্বর সূরাটা হলো প্রথম 2 রাকাতে মিলানো, পরের 2 রাকাতে না মিলানো। এটা হলো প্রসিদ্ধ নিয়ম। ঠিক আছে? রুকু গেলে কি রাকাত শূন্য হবে? শুদ্ধ হবে মনে হয়। আর রুকু পেলে রাকাত শুদ্ধ বা রাকাত পাওয়া যায়। এখানে 2টা হাদিস আছে, একটা হলো একটা হাদিস নামাজের মধ্যে আমার উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে, এখন আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ, এটা উল্টা পাল্টা চিন্তা যেটা একটা শয়তানের সাথে যুদ্ধ করা হবে। উল্টা পাল্টা চিন্তা কে এনে দেয়? শয়তান। সালাতের মধ্যে আপনার নানা ধরনের কল্পনা জল্পনা পরিকল্পনা এনে দেওয়া, এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলো আসতে পারে। তবে এগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, প্রত্যাখ্যান করবেন, বাধা দেওয়ার প্রতিরোধ করার চেষ্টা করবেন। সালাতের মধ্যে একটা শয়তানের সাথে যুদ্ধ করার সওয়াব পাবেন। এরপরে আরেকটা বিধি আছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সালাতের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু মানে সত্যিকার থুতু না, মানে থুতু ফেলা মানে একজনকে নেগলেক্ট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এরকমটা করবেন, তাহলে ইনশাআল্লাহ চলে যাবে। এরপর আরেকটা ব্যবস্থা আছে, আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, চলে যাবে। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো ইসলামী দল বা সংগঠনে যোগ করা জরুরি? আসলে আমাদের কি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে, আর হলো ঐক্যকে আঁকড়ে ধরতে হবে। ঐক্য বলতে কি, কোন ঐক্য? আপনি তো আবার জিজ্ঞেস করবেন কয় নম্বর ঐক্য? কারণ আমাদের দেশে ঐক্যের আবার আছে, নম্বর আছে, 99 নম্বর ঐক্য। এটা তো ঐক্য হলো নাকি? এক দলে ঐক্যবদ্ধ হয়, 19 দল, 99 দল, 50 দলে ঐক্যবদ্ধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দলে ঐক্যবদ্ধ রাখছিলেন? সাহাবায়ে কেরাম কয় দলে ঐক্যবদ্ধ ছিলেন? তাবেঈগণ কয় দলে ঐক্যবদ্ধ ছিলেন? তারপরে 1924 সাল পর্যন্ত খলাফারা কয় দলে জনগণকে ঐক্যবদ্ধ রাখছিলেন? এক দল। 1924 সাল পর্যন্ত ইতিহাস হলো এক দলে ঐক্যবদ্ধ থাকা। এখন আমাদের হয়েছে বিভিন্ন দলে ঐক্যবদ্ধ থাকা না। নিয়ম হলো এক দলে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর যখন বহু দল হয়ে যায় তখন কোন দলে না যাওয়াটাই ঐক্য, কোন দলে না যাওয়া। এটাই আল্লাহ রাসূল বিধি শিখাইছে। বোঝাই করতে আল্লাহ বলছে বহু যদি দল হয়ে যায় কি করব? তো বলছে তুমি জামাতুল মুসলিমিনের দল যদি থাকে তুমি সেটা গ্রহণ করো। বলছে জামাতুল মুসলিমিন যদি না থাকে, এক দল আর এক ইমাম যদি না থাকে, বাইকাম তখন নাম জামাতুল ওয়ালা ইমাম, যদি তাদের এক দল আর এক ইমাম না থাকে তখন কি করব? এক দল আর এক ইমাম না থাকে
তার অর্থ কি বুঝাইতে চাইছেন? বহু দল আছে। পরে রাসূলের উত্তর থেকে বোঝা যায়, রাসূল যে উত্তর দিচ্ছেন সেই উত্তর থেকে বোঝা যায় হুযায়ফার প্রশ্নের অর্থ হলো এই, যদি এক দল আর এক দল এক ইমাম না থাকে, তার অর্থ হলো বহু দল এবং বহু ইমাম যদি থাকে তাহলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবাবটা শুনেন, বা'দাসি তিলকাল ফিরাকি কুল্লিহা, এক দল আর এক ইমাম না থেকে যদি বহু দল আর বহু ইমাম না থাকে তাহলে তুমি সাহাবী, আমার পরামর্শ হলো নবীর পরামর্শ সাহাবীকে যেটা দিলেন সেটা হলো কি, কোন দলে যাবে না, সবগুলোকেই ত্যাগ করবে। তো সাহাবীর যুগে এরকম হওয়ার সম্ভাবনা, সাহাবীর যুগে যদি এরকম হওয়ার সম্ভাবনা, তাহলে 1400 বছর পরে কি সাহাবীদের চেয়ে বেশি পরেজগার যুগ আসছে নাকি? এই যুগে ওরকম নাই, এই যুগে তো আরো বেশি, কিন্তু কোনে শেষ করা যাবে? হানাফিদের জামাত কত, কোনে শেষ করা যাবে? একেবারে হিজবুত তাওহীদ পর্যন্ত এসে ঠেকেছে। হিজবুত তাওহীদ, হ্যাঁ, হানাফিদের লেটেস্ট দল হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ। আর বুঝেছেন, এই হলো হিজবুত তাওহীদ পর্যন্ত। এর মধ্যে কত বড় দল, বেরেলভি, দেওবন্দি, তাবলিগি, জামাত ইসলাম, একটা আরেকটারে কাফের বলে। আহলে হাদিসের মধ্যে গণনা করা যায়, আর হানাফিদের মধ্যে গণনা করা অগণন, অসংখ্য। আর আহলে হাদিসের মধ্যে গণনা করা যায় এতটুকু পার্থক্য আছে, যে এখন আপনি গণনা করতে পারবেন। আরেকটা পার্থক্য হলো যে একদল আরেক দলকে কাফের, মুশরিক, গুমরাহ বলে না, তাই না? আর দেওবন্দিকে বলতে শুনবেন বেরেলভিরা কাফের, বেরেলভিদেরকে বলতে শুনবেন দেওবন্দিরা কাফের। আর উভয় দলকে বলতে শুনবেন কি জামাত ইসলাম কাফের। আমার এখন তাবলিগ জামাত দেওবন্দি একই, কিন্তু এদের মধ্যে আল্লাহ বানাই দিয়েছেন একদল আরেক দলকে কাফের বানানোর জন্য, বানাই দিয়েছেন আল্লাহ। সাদ ওয়ালারা কওমি জুবাইর ওয়ালাদেরকে বলছে কাফের, জুবাইর ওয়ালারা বলতেছে সাদ ওয়ালারা কাফের। আমাদের আর বলারই দরকার নেই, আমরা খালি শুনবো আর বাস কি মানুষের কাছে তুলে দেবো। জুবাইর ওয়ালারা সাদ ওয়ালাদের কাফের বলছে, কাফের সাদ ওয়ালারা জুবাইর ওয়ালাদের কাফের। আমাদের তো সুবিধা, কিন্তু আমাদের নিজেদের বিধান দেওয়ার দরকার নেই। তবে আহলে হাদিসের মধ্যে দলাদলি আছে, কিন্তু কাফের বলা গণনা করা যায়, আর ওদেরটা গণনা করেই যায় কত যে আছে। এখন দেখেন হিজবুত তাওহীদ, এইদিকে সবাই কাফের বলতেছে, দেওবন্দিও কাফের বলে, বেরেলভিরাও বলে, জামাত ইসলামও বলে, তাবলিগেরও বলে। এই কাফের কুফর বলার পরে আহলে হাদিসের দলাদলি যায় নাই, এটা একটা প্লাস পয়েন্ট। তবে এটা এত খুশির বিষয় না, ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঠিক আছে? সবাইকে ঐক্যবদ্ধ হওয়া, আবার বেশি ঐক্য ভালো, বুঝেছেন না? একবারে শিয়ার সাথে ঐক্য, খারেজিদের সাথে ঐক্য, সবার সাথে ঐক্য হওয়া এটাও ঠিক। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান